ডিম তো আমার আগাগোড়ায় খুব প্রিয়, আর যদি রান্নাটা এই রকম হয় তাহলে তো কোনো কথাই হবে না। সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে একটা বাটিতে আমি 5টা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর অন্য সাইডে একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম জিরে, শুকনো লঙ্কা। মশলাটা পরে দিচ্ছি, তার আগে ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই। একদিকে ডিম হচ্ছে সেদ্ধ আর একদিকে হবে ভাত। ভাতের চালটা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভাতের চালটা আমি দিয়েও দেবো। গরম গরম ভাতের সাথে একদম ডিম কষা কেমন লাগবে বলো তো খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কিন্তু খুব ভালো লাগবে খেতে, কথা দিলাম। দেখো ভাতের চালগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাতের হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এইবার সেই জিরে আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, দিলাম 10-12 কোয়া রসুন। এবার ভালো করে মশলাটা পেস্ট করে নেব। অন্য সাইডে আমি ডিমটা সেদ্ধ হয়ে গেছে বলে নামিয়ে নিয়েছি, আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন ডিমটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা যেন সেদ্ধ হতে আজকে আমার একদম বেশি সময় লাগেনি, কেন কি জানি বুঝতে পারলাম না। ডিমটা ছাড়ানো হয়ে গেছে, কড়াইটাও ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন রিফাইন্ড অয়েল। তোমরা যদি মনে করো সর্ষের তেলে পুরো রান্নাটা কমপ্লিট করবে, সেটাও কিন্তু করতে পারো। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে ডিমগুলো। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিও, না হলে ডিমটা নিচে লেগে যাবে, আর তখন ডিমটা ভেঙে যাবে নাড়তে গেলে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্যে। লবণ আর দিলাম না, একেবারে পরে দেবো লবণ। সেই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে, আর দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে। মশলার বাটিতে অল্প একটু মশলা লেগেছিল, সেটাও ধুয়ে কিন্তু দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে এবার সমস্ত মশলাগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ কিন্তু এইভাবেই আমি কষাতে থাকবো। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য 2-1 দানা চিনি, টেস্টটা একটু ব্যালেন্স করার জন্যে, আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। তোমরা যারা যারা টমেটো এর মধ্যে দিতে চাও দিতে পারো, আমার কাছে টমেটো ছিল না তাই আমি একটু কেচাপ দিয়ে দিলাম। আর দেখো ভিডিও করছি মনেই ছিল না, জানো আমি মশলাটা কষানোর পরে মশলার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, আর তারপর ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন নামানোর পরে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা কি সুস্বাদু এবং দারুণ দেখতে হয়েছে। কেমন খেতে হয়েছে এটা তো সেটা আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি। দারুণ খেতে হয়েছে। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, কিন্তু এই রকম রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেওয়া যায়। টাটা, কেমন লাগলো জানিও, পরের ভিডিও নিয়ে আসছি।